বিমানবন্দরে ঢাকা অচল করে দিয়ে হলো আপনাদেরকে আমরা রক্ষা করব। আমি তাদেরকে কথা দিয়েছি, রাম মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির হবে এবং আগের চাইতে অনেক সুন্দরভাবে রাম মন্দির হবে, সারা বাংলাদেশের লোক সেখানে যাবে। আজকে যে বাংলাদেশের যে সমস্যাটি, সেই সমস্যাটি কিন্তু আজকে নয়। এই বিগত তত্ত্বাবধায়ক সরকারের যে ইউনিট সরকার ছিলেন, তিনি জেলখানা থেকে সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে মুক্ত করে দিয়েছেন। সেই সাম্প্রদায়িক শক্তিরাই আজকে জেলখানা থেকে মুক্ত হয়ে হিন্দু সম্প্রদায়ের পিছনে তারা উঠে পড়ে লেগেছে, যেন বাংলাদেশকে তারা হিন্দু শূন্য করতে চায়। আরে বোকা জানে না, যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত দেশে হিন্দুরা থাকবে, ততদিন পর্যন্ত দেশে রাম ভক্তরা থাকবে, ততদিন পর্যন্ত দেশে রামের পূজা হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাহিতে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির পলাশ বাহিতেই হবে, তোরা থাকলে থাকবি, না থাকলে না থাকবি।